লালমনিরহাট রেলওয়ে শহর ব্রিটিশ আমলে গড়ে ওঠা এক ঐতিহ্যবাহী জনপদ। স্টোর পাড়া, ড্রাইভার পাড়া, বাবু পাড়া, সাহেব পাড়া সহ বিভিন্ন এলাকায় নির্মিত হয়েছিল শত শত স্টাফ কোয়ার্টার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ হয়ে পড়ে এসব ভবন। দেয়ালে ফাটল, ভেঙে পড়া ছাদ, জানালা দরজা হারিয়ে এখন এগুলো পরিণত হয়েছে পরিত্যক্ত কাঠামোয়। স্থানীয়দের অভিযোগ, প্রায় 40 বছর ধরে এসব ঝুঁকিপূর্ণ ভবন দখল করে বসবাস করছে বহিরাগতরা। কেউ মাসিক ভাড়ায়, কেউ বা অলিখিত সমঝোতায়, অথচ সেই ভাড়ার কোনো টাকাই যাচ্ছে না সরকারি কোষাগারে। রেলের ভবনটাতে প্রায় রাতের মধ্যে মসজিদের পাশে বা অনেক ধরনের নেশাখোর, অনেক ধরনের বাসভবন হয়ে গেছে বা নেশাখোরদের জন্য ওখানে থাকা যায় না, এমনও মানুষ হয়, আতঙ্কের মধ্যে যাইতে হয়। বা কারোর সাথে কোনো জিনিস হাতে থাকলে তাও তারা ভয়ে এখান থেকে যেতে পারে। সরেজমিনে দেখা যায় অনেক ভবনের ছাদ ধসে পড়েছে, কোথাও আবার গাছপালা জন্মে গেছে দেয়ালের ফাঁকে ফাঁকে। বিদ্যুৎ সংযোগবিহীন এসব ভবনে সন্ধ্যার পর তৈরি হয় অন্ধকার ও আতঙ্কের পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, রাতে এসব পরিত্যক্ত ভবনে চলে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ। বিশেষ করে স্টেশন সংলগ্ন কিছু কোয়ার্টার এখন স্থানীয়দের কাছে নো গো জোন হয়ে উঠেছে। প্রমাণ তো এটা নাকি শুনছি আমি, নাকি অকশন হয়েছে, এটা তো ভাঙতেছে না, বহুদিন থেকেই পড়ে আছে। অপতত্ত্ব মনে করেন অনেকে একবার পিটি হইল, ছেলেপেলেরা এখানে আড্ডা মারে, এখানে নিষে করে। শুধু দখলই নয়, ঝুঁকিপূর্ণ এসব ভবন যে কোনো সময় ধসে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে, এমন আশঙ্কাও প্রকাশ করছেন স্থানীয়রা। এদিকে রেল কর্তৃপক্ষ বলছে, বারবার উচ্ছেদ অভিযান চালানো হলেও পুরোপুরি দখলমুক্ত করা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে ভবনগুলোর সংস্কার ও পুনর্গঠনের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একসময় রেল শহর লালমনিরহাট আজ যেন ইতিহাসের ছায়ায় ঢাকা এক ভুতুড়ে নগরী। প্রশ্ন এখন একটাই, এই শত বছরের পুরনো কোয়ার্টারগুলো কি আদৌ দখলমুক্ত হয়ে নতুন করে ফিরতে পারবে নিরাপদ শহরের রূপে? নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।